আজব আজব কিছু সমস্যা থাকে এই ফোনগুলোতে। এই সমস্যাটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, অন করার পরেই এটি গ্লিচ করে ডিসপ্লেতে একটি দাগ আসলো এবং দাগটি দেখতে পাচ্ছেন আপনারা, মাইক্রোস্কোপে দেখাচ্ছি, এই যে দেখুন। তো এই যে প্রবলেমটি, আরও একটি প্রবলেম হয় এই ফোনটিতে। অন করলে অনেক সময় দেখা যায় যে ক্র্যাশডা মোড, আবার অনেক সময় স্টার্ট মেনু আসে, স্টার্ট মেনুতে দেখা যায় যে ডিভাইস স্টেট লক। এ ধরনের অনেক সমস্যা নিয়ে এই ফোনটি কিন্তু এক এক সময় এক এক রকম করে, এবং একটু পরেই দেখা যায় ফোনটি ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পর দেখুন, চার্জে লাগানোর পর কিন্তু লো বুটে চলে আসে, মানে একদম ডেড মোডে থাকা যেরকম একটি ফোনের সিমটম থাকে সেরকম হয়ে যায়। তো এই ফোনটি অনেক সময় অপেক্ষা করলে, হুট করে একটু অন করলে দেখা যায় যে কিছুক্ষণ অন হয়ে একটু লোগো এসে তারপরে হ্যাং হয়ে অফ হয়ে যায়। এই যে সমস্যাটি, এটি হচ্ছে OnePlus 7T। OnePlus 7T বা OnePlus 7 Pro, এ ধরনের অনেকগুলো মডেল রয়েছে যে একই ধরনের প্রবলেম দেখায়। এই ধরনের সমস্যাগুলো সাধারণত সিপিইউ, র্যাম, সিপিইউ থেকে হয়ে থাকে। আর ওয়ানপ্লাসের যে আঠাগুলো, এগুলো খুব হার্ড হয়ে থাকে, যে কারণে কিন্তু এই আইসির কাজগুলো একটু কঠিন হয়ে থাকে। অন্যান্য কাজগুলো যেভাবে সহজে করা যায়, এই কাজগুলো একটু কঠিন হয়ে থাকে, এবং কি এই আঠাগুলো অত্যন্ত হার্ড থাকে, এবং সাইটের যে রেজিস্টর, ক্যাপাসিটর, যে ছোট ছোট পার্টসগুলো, কম্পোনেন্টগুলো আশেপাশে থাকে, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায়। খুব সতর্কতার সাথে করতে হয়। দেখুন, আমি কিন্তু হটগান চেঞ্জ করে নিয়েছি এবং চিকন নজলের মাধ্যমে এই আঠাগুলো পরিষ্কার করছি। এতে একটি সুবিধা রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক কিন্তু অবলম্বন করতে হয়। যদি আপনার ভালো মানের টুলসগুলো থাকে, আপনি খুব সহজে সেগুলো অ্যাপ্লাই করে করে ট্রাই করতে পারেন। কোথায় কোন টুলস কোনভাবে অ্যাপ্লাই করলে আপনার সহজ হয়, সেই কাজগুলো আপনাকে আপনার মতো করে খুঁজে বের করে নিতে হবে। তো যাই হোক, অনেকেই আগে অনেক সময় দেখা গেছে যে আমরা বাকু, কাদা এই ধরনের হটগান দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারতাম। একটি হটগান দিয়ে সব ধরনের কাজ হতো। কিন্তু এখন কিন্তু বিভিন্ন ধরনের হটগান প্রয়োজন হয়ে থাকে, যে হট এয়ার ব্লোয়ারগুলো আমরা ইউজ করে থাকি। আমি কিন্তু 3 থেকে 4টি হটগান সবসময় ব্যবহার করে থাকি। বিশেষ করে সিপিউর কাজের জন্য 2008D+টাই আমি ম্যাক্সিমাম ইউজ করি। আর যেহেতু আমি সিপিউর কাজগুলো বেশি করি, সেহেতু আমার কিন্তু সিপিউর জন্যই যে সেটআপটি, সেটি ব্যবহার করি। আসলে বিভিন্ন ধরনের হটগানই আমি ইউজ করে দেখেছি, এবং আমার সংগ্রহে কিন্তু অনেক ধরনের হটগান রয়েছে। যেমন ওয়াইসিএসের R1 Pro রয়েছে, আমি কিন্তু এটি খুব কমই এখন ইউজ করি, যদিও এটি আমার ল্যাবের জন্য রয়েছে। এবং কি 2008 রয়েছে, 2008D+ রয়েছে, আরও আরও একটি হটগান রয়েছে। এবং কি কুইকের যে দামি দামি হটগানগুলো, সেগুলো আমি ইউজ করে দেখেছি। তো যাই হোক, দামি দামি হটগান কিনে শুধু আপনি জমিয়ে রাখলে কোনো লাভ নেই। যে হটগানগুলো আসলে কাজের জন্য, এবং সিপিউর কাজের জন্য 2008 প্রায় সিমিলার, একই, আপনি ইউজ করতে পারেন যে কোনোটা। আর বর্তমানে যে আইফোনের কাজ যারা করেন, R1 বা ওয়াইসিএসের হটগানগুলো খুব ভালো করেছে। এবং কি আগের যে হটগানগুলো ছিল, সেগুলোর মধ্যেও আরও অনেকগুলো মডেল রয়েছে। কুইকের হটগানগুলো একটু ভালো, যেগুলো ইউজ করেছি আমি, আসলে 2008টাই বেশি ইউজ করেছি। কিন্তু 861DW রয়েছে, সেটিও অনেক ভালো হটগান, কিন্তু ওয়েট একটু বেশি, যে কারণে আমি যেহেতু বেশি সময় ইউজ করি, সে কারণে আমি কিন্তু সেই হটগানটি কন্টিনিউ ইউজ করি না। আরও একটি এসএমডি রয়েছে, সেটি হচ্ছে কুইকের 857DW+। এই হটগানটিও লম্বা সময় কিন্তু সার্ভিস দিয়েছে, এবং অনেকেই ইউজ করেন। বেশ ভালো একটি হট এয়ার গান। আমি যতটুকু জেনেছি যে এটি দিয়েও সিপিউর কাজ খুব ভালো করা যায়, বাট আমি ইউজ করিনি। আর আমি অনেক আগে কিন্তু সুগুনের হটগান দিয়ে কাজ করতাম। সুগুনের একটি নর্মাল একটি হটগানই বলা চলে, সেটির মধ্যে চ্যানেল ছিল। তো 3 চ্যানেলের একটি হটগান ছিল, সেটি ইউজ করতাম লম্বা সময়। এবং কি সেটি যখন খারাপ হয়ে যায়, তখন 2008 ইউজ করি। 2008 লম্বা সময় আমি ইউজ করেছি। এরপর আমি 2008টি আমার আরেকজনকে দিয়ে, তারপর আমি কিন্তু 2008D+ নিয়েছি। তো আসলে বিষয়টা এরকম যে আপনি হটগান খুব দামি হলেই যে ভালো হবে সেরকম না। অনেক দামি দামি হটগান আছে, যেমন কুইকের 861 Pro, যেটা স্মার্ট হট এয়ার গান রয়েছে, এবং কি ভয়েসের মাধ্যমে কন্ট্রোলিং হবে, এই ধরনের হট এয়ার গান কিন্তু এখন বাজারে আসতেছে। তো অনেক দামি দামি 50-60 হাজার, 1 লাখ টাকা দিয়ে হটগান কিনে কোনো লাভ নেই। আপনার হ্যান্ড স্কিল যদি ভালো থাকে, এবং কি আপনি যদি সেটিকে কন্ট্রোল করতে পারেন এই এসএমডিকে, তাহলে আপনি মোটামুটি যে কোনো হট এয়ার গান দিয়ে কিন্তু টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন। আর যে কোনো একটি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি বারবার চেঞ্জ না করে সেটি ইউজ করাই, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো। তো বিভিন্ন ধরনের একই সেটআপে 2-3টি হটগান থাকা ভালো। এটি হচ্ছে বিভিন্ন নজর লাগিয়ে রাখলেন, আপনি খুব সহজে কাজগুলো যেন কন্ট্রোলে করতে পারেন, খুব সময় বাঁচানোর জন্য। যখন যেটি প্রয়োজন সেটি নিয়ে কাজ করলেন। ম্যাক্সিমাম 3-4টি ইউজ করে অনেকে, কিন্তু মিনিমাম হলেও 2টি দরকার। 2টি হট এয়ার গান যদি আপনার সেটআপের সঙ্গে থাকে, তাহলে আপনি 2টি দিয়ে কন্টিনিউ কাজ চালিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে একটির এয়ার বেশি থাকতে হবে, এয়ার ফ্লো বেশি রাখবেন, যেটির বাতাস সিস্টেম ভালো, এবং কি
ফ্যান সিস্টেমটি ভালো, সেটি আপনি ইউজ করতে পারেন। আরেকটি স্মুথ ইয়ারের জন্য যেমন 2008 রয়েছে, এ ধরনের যে নর্মাল ইয়ার বের হয় এগুলো ইউজ করতে পারেন। এগুলোর ক্ষেত্রে চিপ ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই হচ্ছে বিষয়। আরও অনেক বিষয় আশয় রয়েছে খুঁটিনাটি, যেহেতু হট এয়ার গান নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেক ধরনের রিসেন্টলি আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আপনি এসএমডি কত ইউজ করেন, এসএমডির কি ইউজ করেন, মডেল কত এবং ব্র্যান্ড কি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য বললাম। এছাড়াও আপনারা অনেকেই কিন্তু সুগনের হটগানগুলো ইউজ করেছেন, যেমন আমি শোল্ডারিং আয়রন কিন্তু সুগনের ইউজ করি। এটি দিয়ে কিন্তু এই যে দেখুন কিভাবে আমি পরিষ্কার করি এবং কি খুব দ্রুত আমি এই কাজগুলো করি। এটি মূলত হ্যান্ড স্কিলের কিছু বিষয় রয়েছে। আপনি চাইলে একটি ভালো শোল্ডারিং আয়রন যদি ইউজ করেন, তাহলে সেই শোল্ডারিং আয়রন আপনাকে কন্টিনিউ একটি টেম্পারেচার দিবে যেটি আপনার জন্য প্রয়োজন, যেটির উপরে আপনি নির্ভর করে আপনি কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন। আর কিছু যেগুলো আয়রন রয়েছে যেগুলো হিট ওভারহিট হয়ে যায় বা অনেক সময় হিট কম হয় এবং গ্রাউন্ডে বেশি পড়লে দেখা যায় যে হিটটা কমে যায়, এ ধরনের আয়রনগুলো একটু সমস্যা করে। আপনি ভালো মানের একটি আয়রন ইউজ করতে পারেন, এতে করে কাজের সুবিধা হবে। তো একটি এসএমডি এবং কি শোল্ডারিং আয়রন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই এবং ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন ধরনের, দেখুন আমি পাওয়ার সাপ্লাই কিন্তু অনেকগুলো ইউজ করে থাকি এবং ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো শর্ট সারানোর জন্য ব্যবহার করা হয়, সেগুলো পাওয়ার সাপ্লাই রয়েছে। এবং আমার কাছে কিন্তু আরও একটি দামি পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো হচ্ছে প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই, এবং কি আরও অনেক ধরনের পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো শর্ট চেক করার জন্য বা কোনো শর্ট সারানোর জন্য হাই অ্যাম্পিয়ার প্রয়োজন হয়, সে ধরনের পাওয়ার সাপ্লাইটা আবার ইউজ করা যায়। এবং কি প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনি বিভিন্ন ধরনের অ্যাম্পিয়ার এবং বিভিন্ন ধরনের ভোল্টেজ দিয়ে আপনি জাস্ট প্রোগ্রাম করে রাখতে পারেন এবং যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। তো এই ধরনের পাওয়ার সাপ্লাই আসলে মূলত একটি পাওয়ার সাপ্লাই দিয়ে সব ধরনের কাজ করা কিন্তু সম্ভব। ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই হলে এনাফ, 5 অ্যাম্পিয়ার হতে পারে। তো এই হচ্ছে বিষয়, মূলত হটগানও একটি হলেই আপনি সব কাজ করতে পারবেন। একটি শোল্ডারিং আয়রন নর্মাল হলেও আপনি সব কাজ করতে পারবেন। বাট এগুলোর মেন যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে এবং হ্যান্ড স্কিল থাকতে হবে। আপনার যদি হ্যান্ড স্কিল থাকে, আপনি যে কোনো কাজ যে কোনোভাবে আপনি সফলতার দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারেন। তবে কাজ যখন বেশি থাকবে, বেশি কাজ করতে থাকবেন, তখন আপনাকে কাজকে সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং কি বিভিন্ন ধরনের গ্যাজেটের মাধ্যমে আপনি কিন্তু কাজকে সহজ করে নিতে পারেন। বাট এটি লাগবেই এরকম বিষয় না। মূল হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজটি করতে হবে। আপনার হ্যান্ড স্কিল প্রয়োজন রয়েছে এবং ধৈর্যর প্রয়োজন রয়েছে। এগুলো মিলিয়ে আপনি একটি কাজ করতে পারবেন। তো হটগান আসলে অনেকেই জিজ্ঞেস করেন কমেন্টের মাধ্যমে, রিসেন্টলি অনেক কমেন্ট এসেছে যে আপনি কত মডেলে হটগান ইউজ করেন। এই বিষয়টি প্রশ্ন করার কারণে আমি কিন্তু এই কমেন্টের অ্যান্সার যেহেতু বারবার দিতে হচ্ছে, এজন্য আমি একটি ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দিলাম। তো দেখুন এই যে একটি কুলিং ফ্যান ইউজ করছি, এই কুলিং ফ্যান কয়েকদিন আগে টুলের একটি ইউজ করতাম, এটি এখন পাওয়া যায় না। এখন এই কুলিং ফ্যানগুলো পাওয়া যায়, এটার মধ্যে ইউভি দেওয়া আছে এবং কি ইউভি লাইট দিয়ে আপনি ইউভির কাজটিও করতে পারবেন, সেই সাথে আপনি হচ্ছে ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন এবং কি ব্যাটারি দেওয়া আছে, চার্জও বেশ ভালোই থাকে। তো এটি আমার কাছে খুব হ্যান্ডি মনে হয়েছে, এই কারণে এই ফ্যানটি এখন বর্তমানে ইউজ করছি। তো আসলে এই ফ্যানটি ছাড়াও কিন্তু চলবে। তো আলহামদুলিল্লাহ কথায় কথায় ফোন অন হয়েছে। তো ফোন আগেও অন হতো কিন্তু ফোনটি কিন্তু হ্যাং হয়ে যেত, এই ধরনের সমস্যা করতো। আশা করি সমস্যাটি সমাধান হয়েছে, আমি অন করার চেষ্টা করব। তো আশা করি ফোনটি অন হয়ে যাবে। আর দেখুন আলহামদুলিল্লাহ এই যে ফোন পাওয়ার অন করলাম। তো এই যে বিষয়টি, ফোনটি মূলত অন হলো এবং কি ফাইনালি ফোনটির যে প্রবলেম সলভ হয়, এটি কিন্তু সার্থকতা। আসলে আমরা কাজ করি, আমরা অনেক দামি দামি গ্যাজেট কিনলাম, অনেক দামি দামি মিটার বা পাওয়ার সাপ্লাই, হটগান সব কিনলাম, কিন্তু কাজ করতে পারলাম না, সাকসেস করতে পারলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো এই সমস্ত টুলস কোনো সময় আপনার কাজকে সফল করে দিবে না। টুলস জাস্ট হেল্প করবে, আপনার নলেজ থাকলে আপনি সেটি অ্যাপ্লাই করে হয়তো বা কাজটাকে সহজভাবে করতে পারবেন, এই তো। কিন্তু এর বাইরে আপনাকে কাজ না পারলে, বা এই যে আমি বিভিন্ন ভিডিও করছি, বিভিন্ন কথা বলছি, মূল উদ্দেশ্য কিন্তু আমার ফোনটা রিপেয়ার সাকসেসফুল হয়েছে, এটি কিন্তু মূল উদ্দেশ্য। আর এটি কিন্তু আমার হওয়া উচিত। আমি শুধু ভিডিওতে বললাম কিন্তু কাজ হলো না, তাহলে কিন্তু হবে না। আমি সাধারণত সব কাজ পারি, সব কাজ করি এরকমও না। আমি যে কাজগুলো করি বা যে কাজগুলো আমি পারছি, সেই কাজগুলোকে প্রমোট করার চেষ্টা করছি, আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এই কাজগুলো আমি এইভাবে করছি। তো আমার বাইরে যে নলেজগুলো, আমি যেগুলো জানি না সেগুলোর বিষয়ে আমি কোনো কথা বলি না, কারণ হচ্ছে সেই বিষয়ে আমার কোনো নলেজ নাই। এবং কি এ ধরনের ফোনগুলো যে প্রবলেমগুলো হয়, প্র্যাকটিক্যালি কাজ করে সেগুলোকে সলিউশন দিয়ে আমি আপনাদেরকে সেটি দেখাই যে হ্যাঁ এইভাবে এটি প্রবলেমটা সলিউশন হলো। আপনি চাইলে আমার মতো করে কাজ করতেও পারেন অথবা নাও করতে পারেন, সেটি ভিন্ন বিষয়। তবে মূল
কথাগুলো হচ্ছে যে আমরা যারা কাজ করি, টেকনিশিয়ান যারা রয়েছি, তারা কিন্তু দিন শেষে কিন্তু আমাদের কাজগুলো করেই কিন্তু আমাদের সফল হতে হয়। কাজের বাইরে কিন্তু আমাদের সফলতা অর্জনের কোনো সুযোগ নেই। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্টের মাধ্যমে সেটি প্রকাশ করবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।